আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসায় আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যারা স্টাফ কর্মচারী আছে এবং যারা হল টিউটর আছে তাদের জন্য একটা সংস্থা থেকে আমরা খুব ভালো একটা দান পেয়েছি। আপনাদের সাথে সেই বিষয়টাই শেয়ার করছি। রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন ইয়াতিমখানা এটা একটা বৃহৎ প্রতিষ্ঠান। এখানে অনেক মানুষ অনেকভাবেই দান করে থাকে আলহামদুলিল্লাহ। তো এখানে গতকাল আমাদের গত 3 আগস্ট আমাদের একটা সংস্থা গিভ বাংলাদেশ তাদের মাধ্যমে কিছু ইয়াং ছেলেমেয়েরা তারা এসে আমাদের স্টাফ কর্মচারীদেরকে কিছু হাদিয়া দেয়, চাল, ডাল, তেল, আলু। কারণ এই করোনাকালীন সময়ে আমরা অর্থনৈতিকভাবে সারা দেশই কিন্তু আসলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে আছে। আর সেখানে আমাদের প্রতিষ্ঠান তো আরও দুর্বল, কারণ এখানে আমরা বাচ্চাদেরকে লালন পালন করি, কিন্তু এই স্টাফদেরকে সময় মতো বেতন দেওয়া সম্ভব হয় না আর্থিক অভাবে। এরা সবাই কিন্তু আসলে এই প্রতিষ্ঠানের খাদেম। আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এরা এখানকার কর্মচারী। তা আমরা তাদের কাছে কৃতজ্ঞ যারা এইভাবে সহায়তার হাত প্রসারিত করে আমাদের প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠানের বাইরে অনাথদেরকে, অসহায়দেরকে সাহায্য করে। আমরা সত্যি তাদের কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাদের এই দানের উত্তম যা তাদেরকে দান করবেন। তো এই প্রসঙ্গে যারা আমাদের প্রতিষ্ঠানে কালকে দান করলেন তাদের সাথে আমাদের কথা হলো। চলুন আমরা তার মুখ থেকেই শুনি তিনি কি বলছেন। কন্টিনিউ চলতেছে। তো সেই ক্ষেত্রে আমরা এতিমদেরকে নিয়ে অনেক আগে থেকে কাজ করি, বা গিভ বাংলাদেশ মেনলি হচ্ছে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আছে তাদেরকে নিয়ে কাজ করে। তো সেইখান থেকে আমাদের গত বছর থেকে যখন করোনা শুরু হয় তখন থেকেই আমরা এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করছি। তো এর এক পর্যায়ে হচ্ছে রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানা যেটা আছে এটার সাথে আমরা বেশ কিছুদিন আগে থেকে কাজ করতেছি। তো গত রমজান মাসেও আমরা বেশ এইখানের যে এতিমখানা বাচ্চা যারা ছিল, ছাত্র যারা ছিল, যাদের আসলেই দেখার মতো কেউ নাই, তা আমরা সামান্য একটু দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এইটা হচ্ছে আমাদের প্রথম। আর এখন হচ্ছে যেহেতু করোনাকালীন সময়ে প্রত্যেকটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান মোটামুটি বন্ধ, তো সেই ক্ষেত্রে 1-1.5 বছর যাবৎ যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যারা আছেন বা স্টাফ যারা আছেন তারা খুব মানবেতর জীবনযাপন করতেছে। এখন এই ক্ষেত্রে হচ্ছে শিক্ষকরা কিন্তু আসলে না খেয়ে মারা গেলেও কারো কাছে গিয়ে বলবে না যে আমাদের সমস্যা আছে। সেইখান থেকে আমরা আমাদের সাধ্যমতো অল্প কিছু সাহায্য করার চেষ্টা করছি মাত্র। আমরা আসলে স্টাফ আপনাদের এখানে শিক্ষক স্টাফ যারা আছে তাদের জন্য আমাদের এই আজকের এই উদ্যোগ। আলহামদুলিল্লাহ শুকরান। আল্লাহ তাআলা আপনাদের এই দেওয়ার হাতকে আরও প্রশস্ত করে দেখ এবং আরও বেশি শক্তিশালী হন, বাংলাদেশ শক্তিশালী হোক। আমরা চাই যে আমাদের দেশে যেন গরিব যারা, তারা প্রকৃতভাবে যারা গরিব, প্রকৃতভাবে যারা অসহায়, তারা যেন চিহ্নিত হয়। এটাই যে আমরা অনেক অনেক আপনাদের কাছে গ্রেটফুল। আল্লাহ আপনাদের এই সংস্থাকে আরও উন্নত করুক। তো ঠিক আছে, আপনাদের অনেক শুভকামনা থাকলে। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আপনারা কথা শুনতে পেলেন। আসলে রহমতে আলম ইসলাম মিশন এতিমখানা একটি বড় একটা ব্যাপক একটা কর্মযোগ্য এবং ব্যাপক একটা জায়গা, যেখানে আপনি দান করলে সেই দানটা একবারে উপযুক্ত জায়গায় পৌঁছানো সম্ভব। কারণ হলো এখানে যারা অনাথ তাদেরকে লালন পালন যারা করে তারাও কিন্তু আসলে অসহায়, তারাও কষ্টের মধ্যেই জীবনযাপন করে। আমরা চেষ্টা করি তাদেরকে বেতন ভাতা দিতে, কিন্তু যেহেতু এটা একটা এতিমখানা আমরা সেরকমভাবে তাদেরকে সবসময় সহায়তা করতে পারি না। তারা কিন্তু আন্তরিকভাবে এখানে খেদমত করে। আল্লাহ তাআলা তাদের এই খেদমতকে তাদেরকে 2 জাহানের জন্য কবুল করে নিক। আর সর্বোপরি আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, শিশুদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।